এখন বাজে হচ্ছে রাত্রি ৮টা। তো দেখো কিচেনে চলে এসেছি, আর এই সময় থেকেই ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিচেনে এসেছি কিন্তু সন্ধ্যা টিফিন করলাম, আর এখন রাতের বেলা রান্নাবান্না সব রেডি করছি। আর আজকে কিন্তু আমাদের নিরামিষ, তাই নিরামিষ আইটেম রান্না করব। তো এদিকে দেখে হয়তো বুঝতে পারছো, দেখো সব সবজি আমি কেটে নিয়েছি। আর সব কিছু বলতে এখানে গাজর, বিন, আলু, আর ওদিকে মটরশুঁটি নেব। আর এদিকে দেখো এই বাটিটার মধ্যে চাল আর ডাল একসঙ্গে কিন্তু ভিজিয়ে রেখেছি। তো যেহেতু নিরামিষ আর ঠান্ডার ওয়েদারে খিচুড়ি খেতে দারুণ লাগে। আর শিম্পির আর আমার তো এমনি সবসময়ই প্রিয় খিচুড়ি, তাই আজকে ভাবলাম নিরামিষে খিচুড়ি করব। আর তাই রাতের বেলার ডিনারে আমাদের খিচুড়ি আর সবজি হবে। আর সবজিটা আজকে একটু অন্যরকম করে বানাবো। দেখো এদিকে খিচুড়ির জন্য কেটে নিয়েছি আলাদা করে, আর এদিকে সবজির জন্য আলাদা করে কেটে নিয়েছি, তবে সবজি কিন্তু একই। তো এগুলো সব কেটে রেডি করে নিচ্ছি। আর তারপর সব কিছু রেডি করে আমি রান্নাটা বসাবো। তো ভাবলাম যে এই এখন থেকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে অনেকগুলো মটরশুঁটি এনেছিল, আর মটরশুঁটির চোচা ছাড়িয়ে আমি কিন্তু ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো আজকে বের করে নিলাম। মটরশুঁটিগুলো আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম ৩-৪ দিন হলো। তো এই মটরশুঁটিগুলো কিন্তু পুরো বরফে জমে গেছে। আর আওয়াজ শুনে বুঝতে পেরেছো হয়তো, একদম পাথরের মতন আওয়াজ হচ্ছে। আর হাতে নিয়ে এত ঠান্ডা, হাত পুরো বরফ হয়ে যাচ্ছিল। তো আমি এই মেজারমেন্ট কাপটা দিয়ে উঠিয়ে নিলাম ১ কাপ। তো কিছুটা খিচুড়িতে দেবো আর কিছুটা সবজিতে দেবো, তো একটু বেশি করে নিয়েছি। নিয়ে আবারও যেভাবে আমি প্যাক করে রেখেছিলাম সেইভাবেই কিন্তু আবার প্যাক করে রেখে দিচ্ছি। টাইট করে একটু প্লাস্টিকগুলো বেঁধে রাখছি, এতে করে হাওয়া এর ভেতর ঢুকবে না। আর হাওয়া ঢুকলে কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তবে ডিপ ফ্রিজে রাখবো, ভালো করে টাইট করে গিট দিয়ে আমি কিন্তু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে আর নষ্ট হবে না। তো বেশ সুন্দর ছিল। আর জলটা এত ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই দেখো মটরগুলো কিন্তু নরম হয়ে গেছে। আর এবার এগুলোকে আবারও রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার 2টো প্যাকেট হয়েছিল এরকম বড় বড়, এটার থেকে আমি আরও একদিন বের করেছিলাম। আর এবার এদিকে খিচুড়ির আর সবজির মধ্যে আমি কিছুটা কিশমিশ দেব, তাই অল্প একটু কিশমিশ বের করে নিলাম। নিরামিষ যে কোনো সবজিতে না আমার কিশমিশটা একটু ভালো লাগে, দিলে পরে হালকা একটা টক মিষ্টির টেস্ট আসে। তো ওটা মুখে যখন পড়ে বেশ মজা লাগে আমার কাছে, তাই আমি একটু কিশমিশটা বেশি করেই নিয়েছি। আর এদিকে বাদাম নিয়ে নিচ্ছি। বাদামগুলো সবজিতে দেবো না, শুধু খিচুড়িতেই দেবো। আর এত কিছু নিচ্ছি তার কারণটা হচ্ছে, খিচুড়িটা কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে বানাবো। আজকে ওই নরম করে মানে পাতলা করে যে খিচুড়ি সবসময় আমরা বানাই সেই খিচুড়িটা বানাচ্ছি না। আজকে আমি বানাচ্ছি পোলাও খিচুড়ি, যেই কারণে এদিকে বাদাম, কিশমিশ সব কিছু নিয়েছি। আর এখন যেহেতু ঠান্ডা ওয়েদার, গাজর, বিনস সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই সময় কিন্তু পোলাও খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো নানা রকম সবজি দিয়ে বানানো যায়, তবে ফুলকপি দিলেও ভালো লাগে, কিন্তু আজকে ফুলকপি ছিল না, তাই আর ফুলকপি দেওয়া হলো না। তো এদিকে একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে খিচুড়ির জন্য অল্প আদা কুচিয়ে নিলাম। আর এবার আমি চলে এসেছি রান্না বান্নাতে। তো এদিকে প্রথমে খিচুড়িটা বসাবো। আর পোলাও খিচুড়ি যেহেতু বানাচ্ছি কড়াইতেই আমি বানাবো, আর গরম জল আগের থেকে আমি করে রেখেছি। তো কড়াইটার মধ্যে আমি আদা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে অল্প বাদাম ভেজে নিলাম। এর মধ্যেই আবার কাটা মানে যে বাদামগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সব কিছুই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। দেখো বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর কালারটা দেখো কত সুন্দর কালারফুল লাগছিল দেখতে। তো এর মধ্যে আগের থেকে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যেহেতু পোলাও খিচুড়ি তাই এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর বানালে কিন্তু বেশ ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে। তো এখানে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখো কালারটা কি সুন্দর এসেছে, ভাজাও কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল যেটা আগে করে রেখেছিলাম জলটা দিয়ে দিলাম। আর এখানে আমার চাল ডাল মিলে টোটাল 2 কাপের মতন ছিল, তাই এখানে আমি 4 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি, মানে ওই 4.25 কাপের মতন জল দিয়েছি। আর একটু নরম নরম করে বানাবো, মানে একদম ঝরঝরা করব না, একটু নরম নরম করব, তাতে করে ঠান্ডা হওয়ার পরও কিন্তু বেশ সুন্দর ঝরঝরা থাকে। আর বেশি ঝরঝরা করে নামালে পরে কিন্তু একটু শক্ত হয়ে যায়, তাই আমি একটু নরম করব, তাই অল্প একটু জল বেশি দিয়েছি। তো এদিকে দেখো পোলাও খিচুড়িটা আমার কিন্তু হয়ে গেছে। আর গরম গরম তো বেশ নরম মনে হচ্ছে, তবে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে।
দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছিলাম, দারুণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল, মানে এই সময়েই খেতে মনে হচ্ছিল। তো সবজিটা আমার এখনও হয়নি, এটা ঢেকে একটু ফাঁক করে রেখে দিলাম। আর এইবার আমি চলে আসলাম সবজি বানানোর জন্য। সবজিতেও সেম ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে আলু প্রথমে দিয়ে দিচ্ছি, কেননা আলুটা একটু সেদ্ধ হতে সময় নেয়। আর এর মধ্যে অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নিচ্ছি, খুব বেশি ভাজবো না। এই মধ্যেই আমি দিয়ে দেব গাজর, বিনস একসঙ্গে, কেননা গাজরটাও কিন্তু দেখবে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তাই গাজর, বিনস সব একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর সবজিটা কিন্তু আমি একদম অন্যরকম করে বানিয়েছিলাম, তোমরা চাইলে কেউ ওইভাবে করে বানিয়ে দেখতে পারো, খুব মজার হয়েছিল খেতে। আর ওই পোলাও খিচুড়ির সঙ্গে বানিয়েছিলাম, দারুণ লেগেছিল দুটোর কম্বিনেশন। আর এদিকে দেখো টেবিলটাতে আমি সব সবজি টবজি কেটে নিয়েছিলাম, তো টেবিলটা পুরো নোংরা হয়েছিল, তো সবজি চোচা টোচা যা ছিল সব ফেলে দিয়ে এসেছি। আর এবার টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন রাত্রিও অনেকটা হয়ে গেছে। এদিকে পুচকু সোনা দুষ্টামি করছিল এতক্ষণ থেকে ঘরে, আর এই এখন গেল রিম্পিদের ঘরে। তো ও যতক্ষণ ওদিকে আছে আমি ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি। আর রান্নাবান্না প্রায় হয়েই এসেছে, সবজিটা হয়ে গেলে ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপর পুচকু সোনাকে নিয়ে এসে খাওয়াবো। আর পুচকু সোনা যেহেতু শরীরটা একটু খারাপ করেছিল, ঠান্ডা লেগেছিল ভীষণ, তো ওর আবার ওষুধ আছে, ওষুধটা টাইমলি দিতে হবে। আর সেই কারণে ওকে খাইয়ে টাইমলি ওষুধটা দিয়ে দেবো। আর এদিকে দেখো সবজিটাও হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে, দারুণ হয়েছিল কিন্তু দুটোর কম্বিনেশন। আর এদিকে রান্নাবান্না তো কমপ্লিট, তো শিম্পিকে আগে খেতে দেবো, দিয়ে পুচকু সোনাকে খাওয়াবো। শিম্পির জন্য একটু সুন্দর করে থালাটা সাজিয়ে দিচ্ছি। মাঝে মাঝে দেখবে বাচ্চাদেরও এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে, তো মাঝে মধ্যে এইভাবে করে শিম্পিকে দিই। তো আজকে খিচুড়ি আর সবজি ওর পছন্দের খাবার, তো সুন্দর করে একটু থালাতে সাজিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর খিচুড়িটা দেখো কত সুন্দর কালারফুল লাগছে, দারুণ হয়েছিল খেতে এবং দেখতে দুটোই। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন বেজে গেছে 10:30টার মতন, তাই আর ভিডিওটা বড় করছি না। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।